হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো সকলে? লাস্ট ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে আমি চাউমিনের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো বেশ লেট হয়ে গেল চাউমিনের রেসিপিটা নিয়ে আসতে, তো অবশেষে নিয়ে চলে এসেছি। কড়াইয়ে সবার প্রথমে একটু জল গরম করে নিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি একটু নুন আর সাদা তেল। জলটা ফুটে উঠলে তাতে দিয়ে দিয়েছি চাউমিনটা, আর চাউমিনটা কিন্তু 80%-এর বেশি কুক করা যাবে না। কিছু সমস্যা থাকার কারণে প্রায় এক সপ্তাহ পর আমি আবার ভিডিও পোস্ট করলাম। তো যাই হোক, এখানে দেখো কিছু সবজি কেটে নিয়েছি আমি, পেঁয়াজ, আলু, গাজর, ক্যাপসিকাম। তোমরা চাইলে আরও অন্যরকম সবজিও দিতে পারো। সাথে ছিল সয়াবিন আর দুটো ডিম। তারপর আমার চাউমিনটা যখন সেদ্ধ করা হয়ে গেল, ওপর থেকে আমি রুম টেম্পারেচারের যে জলটা থাকে সেই জলটা একটু ঢেলে নিলাম কুকিং প্রসেসটা বন্ধ করে দেওয়ার জন্য। তারপর এখানে আমি একটুখানি অয়েল মাখিয়ে নিলাম। তাতে কি হয়, চাউমিনটা একদমই করার সময় ভেঙে যাবে না। আর আজকের চাউমিনটা কিন্তু বেশ হেলদি হতে চলছে, শুধু অয়েলটা বাদ দিলে মোটামুটি চাউমিনটা কিন্তু হেলদি। এখানে দেখো সবার প্রথমে আমি একটা দুটো ডিমের ভুজিয়া করে নিচ্ছি। আর এখানে দেখো কড়াইয়ে ডিমগুলো লেগে যাচ্ছে, কারণ অয়েলটা আমি অনেকটাই কম পরিমাণে দিয়েছি এই কারণের জন্য। আর এখানে কিন্তু কোনো রকম মশলা ইউজ করা হচ্ছে না, একদম হাক্কা নুডলসের মতো হচ্ছে। কিন্তু খেতে কিন্তু এটা অসাধারণ। তোমরা ভিডিওটা মন দিয়ে শেষ অবধি দেখতে থাকো। তারপরে আমি একটুখানি তেলে আবার সয়াবিনগুলো ভেজে নিচ্ছি। সয়াবিনের বদলে তোমরা চাইলে এখানে চিকেনের ছোটো ছোটো টুকরো ইউজ করতে পারো। আর প্রত্যেকটা জিনিস ভাজার সময় কিন্তু অবশ্যই লবণটা দেবে, তাহলে শেষে গিয়ে লবণের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে। এবার লাস্টে আবার একটুখানি তেল দিয়ে নিয়েছি, আর তাতে সবার প্রথমে আমি আলুটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে 1 মিনিট পর তাতে গাজরটা দিয়ে সেটা দিয়ে আবার 1 মিনিট নাড়াচাড়া করেছি। আর অবশ্যই কিন্তু নুনটা দিয়েই নাড়াচাড়াটা করবে। তারপর এতে বাকি সবজি যেমন পেঁয়াজ, রসুন, ক্যাপসিকামটা দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে নেবে। আর তোমরা যদি চাও তাহলে কিন্তু একটু পেঁয়াজ আর একটু গাজর কাঁচা খাওয়ার জন্য তুলে রাখতে পারো, যেটা আমিও করেছি। এখানে যে মশলাটা মেন ইউজ হচ্ছে সেটা হচ্ছে সানরাইজের পাস্তা মশলা। এটা আমি একদিন ট্রাই করেছিলাম, চাউমিন করে দেখেছি, অসাধারণ খেতে লাগে। তারপর থেকে কিন্তু আমি এই চাউমিনটাই করে খাই। আর তোমরাও কিন্তু এই পাস্তা মশলাটা দিয়ে চাউমিনটা করতে পারো। এই একটা মশলায় কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে। আর তারপরে দেখো আমি ডিম আর সয়াবিনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে চাউমিনগুলো দিয়ে দিয়েছি, যেটাকে নুডলসও বলা হয়। আর তারপরে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি। গোলমরিচের গুঁড়ো দিয়ে দরকার যদি হয় তাহলে লবণ দিয়ে নেবে তোমরা। তারপরে নাড়াচাড়া করে দেখো আমার হাক্কা নুডলস কিন্তু একদম রেডি। কি ওপর থেকে একটু কাঁচা পেঁয়াজ ছড়িয়ে আর চাইলে একটু সস ছড়িয়ে সার্ভ করো আর খেয়ে নাও, ব্যাস। টাটা সকলকে।